পৌষের শেষে এসে জেঁকে বসেছে শীত। ৫ জানুয়ারি রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের ১০ জেলায় শৈত্যপ্রবাহ চলমান, যা ১০ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানায়, ১১ জানুয়ারি থেকে তাপমাত্রা কিছুটা বেড়ে শীতের দাপট কিছুটা কমতে পারে। রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহ আর বিস্তৃত হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ১০ জানুয়ারির পর তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ৬ জানুয়ারি সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে শীতের দাপট চলে মূলত জানুয়ারি মাস জুড়ে। ২০১৮ সালের ৮ই জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের ইতিহাসে সর্বনিম্ন ২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ২০১৩ সালের ১১ই জানুয়ারি সৈয়দপুরের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার রেকর্ড রয়েছে। এর আগে ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, কুয়াশার কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় এবছর শীত বেশি অনুভূত হচ্ছে। তিনি জানান, পুরো জানুয়ারি মাস জুড়েই শীত থাকবে। ৬ জানুয়ারি থেকে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১০ জানুয়ারি পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই ৫ দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ৬ ও ৭ জানুয়ারি কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এই ২ দিন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি বেশি হবার সম্ভাবনা রয়েছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।